আমরা প্রভোগ করছিলাম। রামনগর বিধানসভার বিধায়ক, সবার প্রিয় মানুষ, মাননীয় শ্রীযুত অখিলগিরি মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একটু জোরে হাততালি চাইব সবার কাছে, যার প্রতীক্ষায় সাথে এসে উপস্থিত হয়েছেন আরো বিশিষ্ট অতিথিবর্গ। আমরা পাশাপাশি শঙ্করপুর চাই স্থায়ী গঙ্গা মন্দির। গঙ্গা মন্দির এখানে খুবই প্রয়োজন, যেহেতু এখানে বহু ফিশারম্যান তারা এখানে জীবিকা নির্বাহ করে, সমুদ্রে মৎস্য আহরণ করে। এখানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে 10,000 পরিবার এই শঙ্করপুর ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের যারা সদস্য এবং এখানে তারা জীবিকা নির্বাহ করেন। এখানে একটা মন্দির হওয়া দরকার, সেটা সরকারের জায়গা নিশ্চিতভাবে দেওয়া দরকার এবং সেটা আমি সরকারের সাথে কথা বলবো, সেই যাতে গঙ্গা মন্দিরের জায়গা পাওয়া যায় এবং তারা যারা মন্দিরটা করে উঠতে পারে আমাদের সর্বতভাবে সহযোগিতা সাহায্য থাকবে। বলছি যেটা লাইট নিয়ে বললেন যে কিছু কিছু সরকারি আধিকারিক করছে, লাইট দিতে পারছে না। যেটা এটা এবারে যে লাইটটা এখানে যে পুজো মণ্ডপের কাজ করার জন্যে শঙ্করপুর আমাদের যে হারবারের থেকে যে কারেন্টটা দিয়ে লাইটটা দেওয়ার সহযোগিতা করার, মিটার দিয়ে যে মিটারে বিল হবে সেটা পয়সা দিয়ে দেওয়া হবে, সেটা অসহযোগিতা করেছে এখানে স্পেশাল অফিসার। এটা অমানবিক কাজ। এটা যে কোনো জায়গায় যখন পুজো হয়, সরকার পুজোর জন্যে ইলেকট্রিকের 50% ছাড় দিয়ে দিচ্ছে দুর্গা পূজার জন্য। এখানে যে অফিসার, স্পেশাল অফিসার যে এখানে যে গঙ্গা পুজোর জন্যে যে আজকের যে ব্যবহারটা করেছে, এটা অমানবিক, এটা মানবিকতার পরিচয় দেয়নি, এটা তাকে সহযোগিতা করা উচিত ছিল। তবে একটা প্রশ্ন উঠে আসছে যে বারবার যে ড্রেজিংয়ের প্রসঙ্গ, এখানে ট্রলার ঢুকতে পারছে না, ছোট যেটা বাংলাদেশ থেকে আসার কথা ছিল সেই জায়গায় ড্রেজিংয়ের উপর ড্রেজিং হচ্ছে, কিন্তু যে টাকা ড্রেজিং হচ্ছে শঙ্করপুর পর্যন্ত আসতে পারছে না। মাত্র 1.5 কিলোমিটার, 1.25 কিলোমিটার ড্রেজিং হচ্ছে, আর বাকি কিছু টাকা দরকার ফিশারি ডিপার্টমেন্ট দিলে, গভর্নমেন্ট দিলে একটা শঙ্করপুর পর্যন্ত চলে আসবে, সেটা দেওয়া দরকার। নিশ্চিতভাবে সরকারের সাথে কথা বলবো ড্রেজিংয়ে নিয়ে। যেখানে যে অর্থের প্রয়োজন সেখানে রাজ্য সরকারের পক্ষে সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সহযোগিতার প্রয়োজন রয়েছে মনে করছে, যে অর্থের প্রয়োজন, সে তুলনায় কি সম্ভব হবে ড্রেজিং করা? আমরা নিশ্চিতভাবে, যদি রাজ্য সরকার যদি দেখুন বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার হয়তো তারা টাকা দিচ্ছে না, কোথাও দিচ্ছে কোথাও দিচ্ছে না, কিন্তু রাজ্য সরকার তার প্রকল্প চালিয়ে রেখেছে। এখানেও যদি না দেয় তাহলে আমাদের তো এখানে মৎস্যজীবীদের বাঁচিয়ে রাখতে হবে, সেটা তো বন্ধ করা যায় না। তার জন্যে রাজ্য সরকারকে কষ্ট হলেও টাকা দিয়ে ড্রেজিং করাতে হবে। বারবার অভিযোগ উঠে আসে শঙ্করপুরকে দুয়োরানি হিসেবে রাখা হচ্ছে, উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পার্ক এবং গাড়ি পার্কিং এইগুলো উন্নয়নের ক্ষেত্রে অনেকটা বঞ্চিত হয়ে থাকছে শঙ্করপুর। সেই জায়গায় কি এই বিধায়ক হিসাবে সেই দাবিগুলো তুলে ধরুন? কিছুটা স্তীমিত হয়েছে। এটা দীঘার ডেভেলপমেন্টের দায়িত্ব ছিল, দীঘার ডেভেলপমেন্টের এখন বোর্ড নেই, তো এটা একটা অফিসারকে দিয়ে চলছে। আমি মনে করি শঙ্করপুরের যে ডেভেলপমেন্টটা করা দরকার ছিল ডিএসডিএর, সেটা আর একটু দ্রুত গতিতে হলে ভালো হতো। দীঘা, তাজপুর, মন্দারমণি যেভাবে ভুল বদলেছে, কিন্তু শঙ্করপুরে আমূল পরিবর্তন ঘটেনি। আমাদের বললাম সেইটাই, যে আরও কিছু কাজকর্ম করা দরকার আছে, সেটা করা দরকার। আরেকটা বিষয়, যেটা রাত হলেই কিন্তু মেরিন ড্রাইভ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইক সহ 4 চাকার দাপট দেখা যাচ্ছে, পুলিশের সামনে কার্যত রেসিং চলছে, এমনটা কিন্তু অভিযোগ করছে পর্যটক। না, আগে একটা ছিল মেরিন ড্রাইভের মোটর সাইকেলের একটা অসুবিধে ছিল, যারা মোটর সাইকেল চালাচ্ছে দ্রুত গতিতে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা একটু কমেছে, এটা পুলিশের নজরদারি বাড়তে একটু কমেছে। থ্যাংক ইউ।